যখন আমার ইচ্ছে করে তখন আমি ঘরের সব কাজ করি, আর যখন আমার ইচ্ছে করে না তখন আমি ঘরের কোনো কাজ করি না, সারাটা দিন শুধু শুয়ে বসে কাটিয়ে দিই। এই কথাটা যদি কোনো অবিবাহিত মেয়ে বলে তাহলে ঠিক আছে, আর যদি কোনো বিবাহিত মেয়ে বলে তাহলে আমার কাছে লাগে ভূতের মুখে রামরাম। কারণ কোনো বিবাহিত মেয়ে কি কাজ ছাড়া থাকতে পারে? সংসারের সব কাজ করতে হয়, স্বামীর জন্য রান্না করতে হয়, সন্তানের জন্য রান্না করতে হয়, সন্তানের সব আবদার মেটাতে হয়। তো আমার কাছে মনে হয় কোনো বিবাহিত মেয়ে সারাদিন শুয়ে বসে কোনোভাবেই কাটাতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই যে সকালবেলা উঠে সুন্দর একটা শাড়ি পরেছি, আজকে আমি শাড়ি পরে তারপরে ঘরের কাজগুলো করব। আসলে প্রত্যেক দিনই একই কাজ আমাদের করতে হয়, মাঝে মধ্যে কিন্তু অনীহা চলে আসে, কিন্তু ঘরের কাজ না করে তার উপায় নাই। তো মাঝে মধ্যে আমি মনে করি কি একটু শাড়ি পরে কাজ করার চেষ্টা করি, আবার একটু ভালো একটা 3 পিস পরে কাজ করার চেষ্টা করি, তাহলে মনের ভিতরে একটু আনন্দ আসে, একটু জোশ জোশ লাগে, তাহলে ঘরের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু তো এই তো আমি শাড়ি পরে আমার শখের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ছোটবেলা থেকে আমি একটা কথা বলি যে আমার ঘরটাকে আমি সব সময় পরীর মতো করে সাজিয়ে রাখবো। তো আপনারাই বলেন তো আমার ঘরটাকে আমি পরীর মতো করে সাজাতে পেরেছি কিনা। যাই হোক, আমার ছোট্ট এই কুঁড়ের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে আমার বেডরুমটাকেও গুছিয়ে নিচ্ছি। তো আজকে বাহিরে একদম মেঘলা মেঘলা আকাশ, কিছুক্ষণের ভিতরেই একদম ঝড় শুরু হয়ে গেছে। তারপরে আবার আমি চলে এসেছিলাম রান্নাঘরে এসে তো আমি সবকিছু কুটে বেছে রেডি করে রেখেছি। এখন ভাতটা বসিয়ে দিব, আর আজকে ট্যাংরা মাছ রান্না করব, তারপরে পাঁচমিশালি একটা সবজি ভাজি করব, বেগুন দিয়ে ট্যাংরা মাছটা কিন্তু রান্না করব, আর গাজরের হালুয়া করব। তো এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর বাহিরে অনেক জোরে ঝড় শুরু হয়ে গেছে, একদম বাতাসে সবকিছু এলোমেলো করে দিচ্ছে। তো আমি একটু বেলকনিতে চলে এসেছি। এই যে দেখেন, আমি চোখ মেলে দাঁড়াতেই পারছিলাম না, অনেক বেশি ধুলা আসছিল। তো তারপরে ঝড় দেখে আমার একটু আফসোসও হচ্ছিল, আজকে যদি আমি পারতাম তাহলে বাহিরে গিয়ে একটু ভিজতাম, কিন্তু ভিজার মতো এখন সময় নাই আমার, কারণ দুপুরের জন্য রান্না করতে হবে। তো এই তো আবার রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করব। এই তো ট্যাংরা মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম, এগুলো নদীর ট্যাংরা মাছ, এই মাছগুলো অনেকভাবেই রান্না করে খেয়েছি, তো আজকে একটু ভেজে রান্না করব, দেখি কেমন লাগে। তারপরে ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে এখানে বেগুনটা ভেজে নিচ্ছিলাম। আজকে এই বেগুনটা ভেজে তারপরে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই দিক দিয়ে আমার তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আমি ওই যে ভাজি করব বলেছিলাম পাঁচমিশালি সবজি ভাজি, তো সেই ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো ঝটপট করে ঘরে সব কাজ করে নিচ্ছিলাম, আর এই দিক দিয়ে ওদের খুব ক্ষুধা লেগেছে বাবা ছেলের। তো আপনাদের ভাইয়া আজকে বাসায়, তো সে বলছিল অনেক বেশি ক্ষুধা লাগছে, তো তাদেরকে খাবার দিয়ে দিয়েছি রান্না শেষ করেই। আর যত টুকিটাকি কাজ আছে সব শেষ করে আমি খেতে বসেছি। আর ওই যে গাজরের হালুয়া করব ভেবেছিলাম, তো গাজরের হালুয়াটা করা হয়নি, তো ভাবলাম যে বিকালবেলা গাজরের হালুয়াটা করব। তো এই তো আমি এখন একা একাই খেতে বসছি, কারণ আগে সবাই খেয়ে ফেলেছে, সবার ক্ষুধা লেগেছিল, রান্না হতে না হতেই সবাই খেয়েছে, এখন আমি খাচ্ছি। এই যে দেখেন, ঘরের সব কাজ করেছি কিন্তু এখন রানীর মতো বসে খাচ্ছি। তো আমার প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর আজকের এই যে ভাজি, তারপরে ট্যাংরা মাছের তরকারি, সত্যি অনেক মজা হয়েছিল, খুব মজা করে ভাতগুলো খেয়েছি। তারপরে বিকালবেলা শুয়ে একটা ঘুম দিয়েছিলাম, কারণ একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগতেছিল। তো তারপরে উঠে আমি একটু গাজরের হালুয়া করলাম। গাজরের হালুয়াটা যদি আগে আগে না করি তাহলে আমার ছেলে খেয়ে যেতে পারবে না, আমার ছেলের আবার সন্ধ্যার দিকেও মাদ্রাসার ক্লাস আছে, সেজন্য ওর জন্য বিকালের নাস্তা হিসাবেও আমি এই গাজরের হালুয়াটা করছিলাম। তো এই ফার্স্ট টাইম আমি গাজরের হালুয়া করছি, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল গাজরের হালুয়াটা। তো আমি গাজরের হালুয়াতে কি কি দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেরেছেন। তো এই তো গাজরের হালুয়া করা আমাদের হয়ে গেছে, এখন আমরা সবাই বসে গাজরের হালুয়াটা খাচ্ছিলাম। আর এই প্রথম বললাম না, মাশাআল্লাহ খুব মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।